সংবাদ পাঠক। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী এবছরও কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। নদীর তীরবর্তী মানুষকে আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হচ্ছে। বাবা, তুমি এত চুপচাপ বসে আছো কেন? খবর শুনলি তো মা? মনে হচ্ছে এবছরও বড় বন্যা হবে। আমাদের গ্রামেও? হ্যাঁ রে মা, আমাদের গ্রাম তো নদীর একেবারে পাশে। বন্যা হলে জমির সব ফসল নষ্ট হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে চলবে? এত বছর ধরে আমরা লড়াই করে বেঁচে আছি। আমি ভাবছিলাম এবছর সবজি চাষ করে সংসারটা একটু ভালোভাবে চালাবো, কিন্তু এখন তো সেই আশাটাও শেষ। আশা কখনো শেষ হয় না বাবা। বাবা, একটা কথা বলি। বলো মা। আমাদের ভাসমান ঘর যেমন পানির ওপর ভাসে, তেমনি ভাসমান জায়গায় সবজি চাষ করা যায় না। ভাসমান সবজি চাষ? কথাটা কিন্তু একেবারে খারাপ নয়। আমরা পুরো জমি ভাসাবো না, শুধু চারাগুলোকে ভাসমান বেডের ওপর রাখবো। পানি বাড়লে গাছও ওপরে উঠে যাবে। আরে, এ তো দারুণ বুদ্ধি। দেখেছ আমাদের মেয়েটা কত বুদ্ধিমান। আমার রূপা একদিন অনেক বড় মানুষ হবে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? হাতে যে সামান্য টাকা আছে সেটা দিয়ে চাষ করলে সংসার চলবে কিভাবে? বাবা, মোড়ল সাহেবের কাছ থেকে কিছু টাকা ধার নাও। আগের ধারটাই তো এখনো শোধ করতে পারিনি। তবুও একবার চেষ্টা করে দেখো, আল্লাহ চাইলে একটা পথ বের হবেই। পরিবারের সাহস পেয়ে রফিক সিদ্ধান্ত নিলেন শেষবারের মতো আর একবার চেষ্টা করবেন। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও কঠিন পরীক্ষা। পরদিন সকালেই রফিক শেষ ভরসা নিয়ে গ্রামের মোড়ল সাহেবের বাড়িতে গেল। আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এসো রফিক, কি দরকার? একটু বিপদে পড়ে এসেছি, কিছু টাকা ধার চাই। আগের টাকা শোধ করেছো? না, তবে এবার নতুনভাবে সবজি চাষ করব। আল্লাহ চাইলে লাভ হবে, তখন আপনার সব টাকা শোধ করে দেব। এই বন্যার সময় আবার সবজি চাষ? টাকা তো ডুববেই, সঙ্গে জমিও যাবে।